ভালো করার জন্য ভার্সিটির ইংলিশ টিচাররা আমার কানের কাছে এসে ফু দেন, কানের কাছে এসে কি দেন? ফু দেন। তার মানে ফোন করে কানে কানে বলেন যে স্যার আমরা তো ভার্সিটির ইংলিশ টিচার, আমরা যদি অন্য ছাত্রদের সাথে একই সাথে ক্লাস করি তাহলে আমার প্রেস্টিজ কি হয়ে যাবে? পাংচার হয়ে যাবে। অতএব যে কঠিন কঠিন ইংলিশ বুঝি না ছবি তুলে মাসে একবার হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাবো, একটু ফোনে ফোনেই বুঝাই দিন। তার মানে আমি ইঞ্জিনিয়ার কিন্তু ভার্সিটির ইংলিশ টিচারকে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়াই না ইংলিশ পড়াই? বুঝতে? আচ্ছা, এখন 3 নম্বর কোশ্চেন, সবাই একটু আমার সাথে বলো দে। এর বাংলা অর্থ কি? তারা। আচ্ছা, আমার সাথে বলো মেড। মেড তো পরিচিত শব্দ। মেড মানে কি? তৈরি করা না, সঠিকটা করেছিল, করেছিল। আচ্ছা, আমার সাথে বলো হাউসেস। বাংলা অর্থ কি? বাড়ি গুলো, বাড়ি গুলো। তাহলে আমার সাথে বলো দে মেড হাউসেস। তারা বাড়ি বানিয়েছিল। সবাই খেয়াল করেন। আচ্ছা, এফ এফ ওটা 3 এর এফ দেখো, এফ এর মধ্যে লম্বা একটা দাগ দেওয়া আছে, ওইখানে সবাই কলম দিয়ে লেখো তারা বাড়ি বানিয়েছিল। তাড়াতাড়ি কলম দিয়ে লেখো, কলমে সবাই কলম দিয়ে লেখো 3 এর এফ এর মধ্যে তারা বাড়ি বানিয়েছিল। আচ্ছা, দেখছো না সবাই? আচ্ছা, তাহলে এখন বাকি আছে কি? আউট অফ। তোমরা আউট অফ অর্থ পরিচিত শব্দ, একটু চেষ্টা করো আবার আউট অফ অর্থের বাংলা অর্থ কি? পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে এটা বলে কি তোমার মনে শান্তি লাগতেছে? আচ্ছা, এখন সবাই আমার সাথে বলো আর্থকুয়েক। বাংলা অর্থ কি? ভূমিকম্প। ওটা কি আমরা পৃথিবী কম্প বলি? মানে ওইখানে আর্থকুয়েক, হ্যাঁ আমরা কি বলি? পৃথিবী কাঁপে না মাটি কাঁপে? মাটি কাঁপে। তাহলে ভূমিকম্প, তো মানে আর্থ মানে ভূমি, আর্থ মানে কি? ভূমি। ভূমি তো একটা কঠিন বাংলা, সহজ বাংলা হলো মাটি। সহজ বাংলা কি? মাটি। এই যে দে মেড হাউসেস আউট অফ আর্থ, এইটা পরে বোঝা যাচ্ছে এখানে আর্থ মানে মাটি। আর্থ মানে কি? এটা আর্থ মানে পৃথিবী না, এখানে আর্থ মানে মাটি। তাহলে এখন আউট অফ আর্থ মানে মাটি, তাহলে আউট অফ আর্থ মানে কি? মাটির বাইরে। আর কিছু? এখন সবাই লেখো তারা বাড়ি বানিয়েছিল, দেখছো না? তার পাশে লেখো এটা তুমি 3 না 3 এর লেখলো এটা, রাইট? 3 এর তারা বাড়ি বানিয়েছিল মাটি দিয়ে। সবাই তারা বাড়ি বানিয়েছিল কি দিয়ে? মাটি দিয়ে। ওই বাড়ি বানিয়েছিল পরেই লেখো মাটি দিয়ে। তারা বাড়ি বানিয়েছিল কি দিয়ে? মাটি দিয়ে। আচ্ছা, এখন একটা জিনিস ধরো, এই ক্লাস আমি ক্লাস নিতেছি, ক্লাসের একটা নাম আছে, আরেকটা নামটা হলো হুশ ক্লাস। কি ক্লাস? হুশ ক্লাস। আজকে তোমার হুশ হওয়া দরকার। তোমার যে গত জীবন, হ্যাঁ তুমি তো ইন্টারমিডিয়েট পাস করে তো বিএসসি, তাই না? গত জীবন স্কুল কলেজ পর্যন্ত পাঞ্জেরি লেকচার, জুপিটার নবদূত অ্যাডভান্স, চৌধুরী হোসেন পপি জননী, হ্যাঁ তারপরে B1 B2 সাবজেক্ট যা কিছু শিখছো, কত প্রাইভেট কত কোচিং, সারা জীবনের ইংলিশের জ্ঞান দিয়ে কিছু পারলা। আজকে যদি তোমার হুশ হওয়া দরকার, তোমার গত জীবনে যা ইংলিশ শিখছো, যা গ্রামার শিখছো, এটা ভুল শিখছো। কি শিখছো? ভুল শিখছো। কি শিখছো? বুঝা যাচ্ছে এটা? তুমি যদি সঠিক শিখতা তাহলে কি এটা পারতা না? কিছু পারছো। এবং খেয়াল করো এটা সবই আছে। এবং তুমি আমি আজকে যা যা বলবো, যা যা পড়াবো, আগামী 100 বছর ইউটিউবে মাথা ঢুকাইলেও অনলাইনে কত ইংলিশ ক্লাস চালু হয়েছে না করোনার পরে? কত 3 বছরে, গত 3 বছর তুমি করো মানে লকডাউনের সময় কত ইংলিশ ক্লাস দেখছো? এত কিছু দেখা এত প্রাইভেট পড়া পারলাম বুঝাটা। তাহলে এতদিন তুমি যা শিখছো এটা ভুল ইংলিশ শিখছো। কি ইংলিশ? ভুল ইংলিশ। এবং খেয়াল করো আমি যেটা বুঝাইলাম, আমি কি কোনো গ্রামার দিয়ে বুঝাইছি না অর্থ দিয়ে? আসল হলো আমার বাংলা অর্থ বোঝা। কি বোঝা? বাংলা অর্থ বুঝতে আমার কোনো গ্রামার লাগবে না, কোনো। এমনকি আমরা বাংলা ভাষায় যে সারাদিন বলি, লিখি,
পড়ি শুনি আমরা কি চিন্তা করি এখন আমি অপাদানের সপ্তমী অধিকরণ কারক এই যে ব্যাকরণের প্রশ্ন এসএসসি এইচএসসি ওটা পরীক্ষার হলে 1 ঘন্টা বাদে বাস্তব জীবনে কোনো কাজে লাগে অপাদানের সপ্তমী পুরাটাই বেহুদা যার কোনো হুদা নাই যার কোনো কি নাই হুদা নাই বেহুদা খেয়াল করো আমি পার্টস অফ স্পিচ কোনো কিছু বলছি কোনো কিছুই না আচ্ছা এখন সবাই 4 নম্বর কোশ্চেনে যাও উপরে বাক্যে আউট অফ অর্থ কি উপরে বাক্যে আউট অফ অর্থ কি আচ্ছা হ্যাঁ সবাই এফ এর মধ্যে লেখো দিয়ে আউট অফ মানে কি দিয়ে ওই আব্দুল মাতিন স্যার কি একটু ডাক দাও হ্যাঁ আচ্ছা এখন 5 নম্বর কোশ্চেন 5 নম্বর হ্যাঁ তুমি একটু জোরে জোরে পড়ো তো 5 নম্বরটা একটু জোরে জোরে Aerodynamics is the study of forces which act on an object as it moves through the atmosphere তারপর কি লেখা উপরে ইট শব্দটি কাকে বোঝাচ্ছে ইটের বাংলা অর্থ কি ইহা বলতে কি কাকে বোঝাচ্ছে সবাই একটু চিন্তা করে তাড়াতাড়ি ঠিক করে দাও এরোডাইনামিক্স আর কি হতে পারে আচ্ছা ঠিক আছে না সে এই যে পাবেল তুমি কই কলমটা আচ্ছা এখন ওই হ্যাঁ প্রসেসে হইতে পারে স্টাডি হইতে পারে আর কি হইতে পারে এরোডাইনামিক্স আচ্ছা এখন সবাই ঠিক আছে কই এসে পাবেল কই ঠিক আছে না আবার তো মুছে দিতেছে আচ্ছা এখন সবাই একটু এখন আমার সাথে বলো ইট মুভস ইহা নরে হ্যাঁ ইটের পরে মুভস আছে না আচ্ছা এটা খুব খেয়াল করো এগুলো কিন্তু অনলাইনে মাথার বিষয়েও পাবা না এগুলো হলো আসল ইংলিশ শিখাচ্ছে কি ইংলিশ আজকে তোমার ব্যাপারটা বুঝে নিলে তোমার ওই যে নার্সিং এর বইপত্র শান্তি মতো বোঝা সব সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে ইট মুভস ইহা নরে ইট বলতে কাকে বোঝাচ্ছে আমাদের বের করতে হবে আর কারো কারো আনসার স্টাডি আর স্টাডি মুভস পড়াশোনা কি করে নরে এটা কি বাংলায় বলি আমরা বলি না তাহলে ইট বলতে স্টাডি হবে না আর কারো কারো আনসার ফোর্সেস আর আমার সাথে বলো ফোর্সের বাংলা অর্থ কি বল মানে এটা কোন বল ফুটবল না ক্রিকেট বল কোনো বলি না শক্তি বল আচ্ছা তাহলে আমার সাথে বলো ফোর্সেস বলগুলো তাহলে বলগুলো মানে একটা না অনেকগুলা ইট মানে ইহা মানে কয়টা একটা দিক অনেকগুলোকে বোঝানো যাবে না তাহলে ইট বলতে ফোর্সেসও হবে না আর কারো কারো আনসার হলো অ্যাক্টের বাংলা অর্থ কি এখানে একটা অ্যাক্ট হ্যাঁ উইচ অ্যাক্ট মানে কি অভিনয় হ্যাঁ এখন অভিনয় নিয়ে কোনো কথাবার্তা আছে এদিকে সামনে আসো এদিকে আসো অভিনয় নিয়ে কোনো এদিকে সামনে দিয়ে এদিকে সামনে যাও অভিনয় নিয়ে কোনো কথাবার্তা আছে নাই তাহলে ইট বলতে এক তো হবে না আর এখানে এক বলতে কি আইন হবে আইনও হবে না এক মানে কি জানি বললাম কাজ করা আমাকে বলো কাজ করা ক্রিয়া করা তাইলে ইট বলতে ক্রিয়া করা নরে কাজ করা নরে এটা কি হয় না তাইলে ইট বলতে একটা হবে না তো বেশিরভাগের উত্তর কি এরোডাইনামিক্স আচ্ছা ওই যে আব্দুল মাতিন স্যার আছে নাকি ডাক্তার তো হ্যাঁ আমার হ্যাঁ একটু ফোন করো হ্যাঁ তো এখন সবাই তো আমার সাথে বলো এরোডাইনামিক্স আচ্ছা এটা তো জীবনে আমরা প্রথম শুনলাম এটা অপরিচিত শব্দ এখন এটার সাথে আমরা পরিচিত হব আমার সাথে বলো এরোডাইনামিক্স ইজ দ্য স্টাডি আমার সাথে বলো এরোডাইনামিক্স হয় পড়াশোনা ইজ দ্য স্টাডি ইজ মানে কি হয় স্টাডি মানে পড়াশোনা তাহলে এরোডাইনামিক্স হলো আমার সাথে বলো এরোডাইনামিক্স হলো পড়াশোনা কি নিয়ে পড়াশোনা আমার সাথে বলো অফ দা ফোর্সেস অফ মানে হলো এর অফ মানে কি এর ফোর্সেস মানে বলগুলো তাহলে আমার সাথে বলো বলগুলোর পড়াশোনা হলো এরোডাইনামিক্স আবার বলো এরোডাইনামিক্স হলো পড়াশোনা কি নিয়ে পড়াশোনা বল কি নিয়ে পড়াশোনা এই যে অর্থ বুঝতে পারাতে এখন কি তুমি বুঝতে পারছো এরোডাইনামিক্স কি একটা শহরের নাম খাদ্যের নাম নদীর নাম না পাঠ্য বিষয় হ্যাঁ এরোডাইনামিক্স আবার বলো এরোডাইনামিক্স হলো পড়াশোনা
কি নিয়ে পড়াশোনা? বল নিয়ে। কি নিয়ে? তাহলে এরোডাইনামিক্স হলো একটা পাঠ্য বিষয়ের নাম। স্যার কিসের নাম? পাঠ্য বিষয়। তাইলে ইটের জায়গায় এরোডাইনামিক্স বসালে আমার সাথে বলো এরোডাইনামিক্স মোস। এরোডাইনামিক্স নরে, পাঠ্য বিষয় নরে, ফিজিক্স নরে, এগুলো হয় নার্সিং নরে, এটা হয় না। তাহলে ইট বলতে কি এরোডাইনামিক্স হবে স্যার? হবে না। ইট বলতে এরোডাইনামিক্স হবে না। তাহলে ইট বলতে কি হতে পারে? অবজেক্ট। আচ্ছা সবাই একটু 6 নম্বরে যাও। উপরে বাক্যে অবজেক্ট অর্থ কি? সবাই 6 নম্বরের এফ এর মধ্যে 6 নম্বরে দেখো এফ। এফ এর মধ্যে লেখো বস্তু। এফ এর মধ্যে লেখো বস্তু। এফ এর মধ্যে কি লিখতে হবে? বস্তু। এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? আর 5 এর এফ এর মধ্যে লেখো অবজেক্ট। 5 এর এফ এ লেখো অবজেক্ট। ওই যে শব্দ 8 পেজের এখানে নিয়ে আসো। আচ্ছা তাহলে ইট বলতে কাকে বোঝাচ্ছে? অবজেক্টকে। কাকে বোঝাচ্ছে? আমার সাথে বলো অবজেক্ট মোভস। বস্তুটা কি করে? নড়ে। এখানে রাখো। বস্তুটা কি করে? নড়ে। বস্তু নড়ে, নড়তে পারে। এতক্ষণ যেটা মনে করছিলাম পড়াশোনা নড়ে, পাঠ্য বিষয় নড়ে, কোনোটাই হলো না। এখন খেয়াল করো আমি কোনো গ্রামার বলতেছি, আমি বলে অর্থ দিয়ে বুঝাচ্ছি। কি দিয়ে? আচ্ছা 7 নম্বর কোশ্চেনে যাও। হলুদ শীটে 7 নম্বর। উপরে বাক্যে অ্যাজ অর্থ কি? যেন হিসেবে সবাই 7 এর এফ এর মধ্যে রাখো যখন। এখানে অ্যাজ মানে কি? যখন। এখানে অ্যাজ মানে কি? যখন। ওই যে কোনায় কিন্তু কোথায় দাও? কোনায় দাও। হ্যাঁ তাহলে এখানে অ্যাজ মানে কি? যখন। আর 8 এর 8 নম্বরে যাও। উপরে বাক্যে উইচ অর্থ কি? উপরে বাক্যে উইচ তো পরিচিত শব্দ। উইচের বাংলা অর্থ কি? দৈনিক আজকের বাংলা .net